তো ইসলাম নিষেধ করেছে আপনার সন্তান যেন নাস্তিক ডাক্তার না হয়। আখিরাতেও আপনি এই সন্তানের দোয়া পেয়ে জান্নাতের এক ধাপ থেকে আরেক ধাপে মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। হতে পারেনি প্রেসিডেন্ট, কিন্তু ওই সন্তানের সদাচরণ দুনিয়ার জীবনেও আপনি তৃপ্তি সহকারে টাইটেল পাস করাতে হবে, এটি ইসলাম বলেনি। সবাইকে দাওরা হাদিস পড়াতে হবে, এটাও ইসলাম বলেনি। সৌভাগ্যবান আপনি, তিনি প্রথম নবী, প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী সালসাবিল কনফারেন্সের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, কিছুক্ষণ আগে যিনি আমাদের মাঝে স্বল্প সময়ে অত্যন্ত মূল্যবান নীতি কথা, স্বল্প বক্তব্য তিনি রেখে আমাদেরকে আশ্বস্ত করেছেন। অত্র এলাকার কৃতি সন্তান, আমাদেরও অত্যন্ত প্রিয় মানুষ, মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন হাফিজাহুল্লাহ। আপনারা কি ওনাকে চিনেন? কেমন চিনেন? প্রশ্ন করার কারণ আছে। উনি কি প্রচলিত রাজনীতিবিদদের মতো একজন, অর্থশালীদের মতো একজন? না। এটি আপনারা সাক্ষ্য দিবেন, যেহেতু আপনারা আমার কাছে আমার চেয়ে ভালো চিনেন। কিন্তু আমরাও চিনি, আমরাও জানি, আমাদের সাথেও নিয়মিত মত বিনিময় হয়, কথা হয়। কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রাখলেন, শুরু করলেন ইংরেজি দিয়ে, নাকি খেয়াল করেছিলেন? যেইভাবে আরবি তিনি বলেছেন, টাইটেল পাস আলেমরাও এতটুকু বিশুদ্ধ আরবি বলতে পারে না, এটা আমরা জানি। অথচ তিনি মাদ্রাসায় পড়ালেখা করেন। ব্যক্তিগতভাবে তিনি 2012 সালের পরে হয়তো তিনি কোরআনের ভাষা যেহেতু আরবি, হাদিসের ভাষা হলো আরবি, আরবি ছাড়া কোরআন এবং হাদিস বোঝা যাবে না, তাই তিনি আরবি ভাষা শিখেছেন।
সেই আরবি ভাষার মাধ্যমে তিনি কোরআন এবং হাদিস নিজেও চর্চা করেন। বলুন আলহামদুলিল্লাহ। যেটা পরিচয় পাওয়া যায় তার চেহারায়, ঠিক কিনা? হ্যাঁ, কেন আসতে ঠিক কেন বলছেন? চেহারায় পরিচয় পাওয়া যায় না? সুতরাং দল হিসাবে নয়, অন্য কোনো হিসাবে নয়, ওনাকে যেহেতু আমি চিনি, তিনি আল্লাহকে ভয় করেন, তাই ওনার কাঁধে কোনো দায়িত্ব অর্পিত হলে তিনি মানুষকে ভয় করে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার দায়িত্ব তিনি যথাযথ পালন করবেন বলে এতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি। পারি না রাখতে? তাহলে আমাদের সেই সহযোগিতা দিতে হবে তো ইনশাআল্লাহ। এটি ভালো কাজের জন্য, এটি ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য। বিশেষ করে সালসাবিলের যে আবেদন, আমি মনে করি, বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো উনি এবং আরো যারা এই ধরনের গণ্যমান্য আপনাদের ব্যক্তি আছেন তাদের দ্বারা এই আবেদন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। পরামর্শের দিক থেকে, দিক নির্দেশনার দিক থেকে, সিলেবাসের দিক থেকে যা সহযোগিতা দরকার সেগুলো আমরাও সহযোগিতা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বরং আমি অনুরোধ জানাবো সালসাবিল টিমকে, খুব দূরে নয়, ঠাকুরগা নাম শুনেছেন না শুনেন নাই? আমাদের একটি বড় মাদ্রাসা রয়েছে, 2000-এর উপরে ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ, এবং সেটি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে তার সুসম্পর্ক রয়েছে। সেখানে পড়ালেখা করে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য লাভ করে। একটু আপনারা ভিজিট করবেন, করলেই একটু আপনাদের আগ্রহ উৎসাহ আরো কমবে না বাড়বে? বাড়বে। তারা যদি সেখানে করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। তবে এটি একজনের কাজ নয়, এটি সকলে মিলে করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আপনার সামর্থ্য নেই, অসুবিধা নেই, আপনি এক কোদাল মাটি কেটে দিতে পারবেন না? কি পারবেন কি না? টাকা দিতে পারবেন না, এক কোদাল মাটি তো কেটে দিতে পারবেন। এই মানসিকতা রাখেন, এই নিয়ত রাখেন, তাহলে ইনশাআল্লাহ এটি একদিন না একদিন হবেই হবে ইনশাআল্লাহ। বিশেষ করে সালসাবিল ফাউন্ডেশনকে আমি বেশি গুরুত্ব দিতে বলবো। আপনারা বিভিন্ন ত্রাণ বিতরণ করেন, এগুলি মানুষের সহযোগিতা, ঠিক আছে। এই ধরনের সম্মেলন করেন, এটাতেও দাওয়াতি কাজ হয়, ঠিক আছে। কিন্তু সব কাজের সেরা কাজ হলো এই ধরনের একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তোলা। কারণ সেখানে আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানেরা সেখানে দিন শিখবে। সেখানে দিন শিখবে বলতে কি শুধু মাদ্রাসা শিক্ষা সীমাবদ্ধ নয়। একটা হাদিস স্মরণ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দার আলের মা বোনেরা কি আছেন? পর্দার আলের মা বোনদেরকেও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, উদাহরণস্বরূপ সেকেন্ড ক্লাস জান্নাতে, কোন ক্লাস? হঠাৎ দেখবে তারা সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, কি আশা হয় না? মন চায় না? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হঠাৎ দেখবে তারা ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছে। ফার্স্ট ক্লাস জান্নাতে গিয়ে হতবাক হবে, ব্যাপার কি? আমি তো জান্নাতে, আমার সালাত নেই, আমার সিয়াম নেই, আমার যাকাত নেই, আমার তেলাওয়াত নেই, কোনো তো ইবাদত করার সুযোগ নেই, তাহলে সেকেন্ড ক্লাস থেকে আমি ফার্স্ট ক্লাস জান্নাতে কিভাবে চলে আসলাম? আল্লাহর কাছে প্রশ্ন করবে, হে আল্লাহ, ফাআন্না লি হাযিহি, এই মর্যাদা আমি কিভাবে লাভ করলাম? সেকেন্ড ক্লাস থেকে আমি ফার্স্ট ক্লাসে কিভাবে চলে আসলাম? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, লিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, জেনে রাখো তুমি তোমার দুনিয়ার বুকে তোমার সন্তান রেখে এসেছো। ওই সন্তান তুমি বাবা হিসাবে তোমার জন্য
তুমি মা হিসাবে তোমার জন্য ওই সন্তান আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই ইস্তিগফার করে, এই দোয়া করে। আল্লাহ বলবেন তোমার সন্তানের দোয়ার কারণে, ইস্তিগফারের কারণে তোমার সেকেন্ড ক্লাস থেকে তোমাকে হাই ক্লাস, ফার্স্ট ক্লাস জান্নাতে স্থান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোথায় এই সন্তান গড়ে উঠবে? যে স্কুলে তৈরি হচ্ছে মাদকাসক্ত নেশাগ্রস্ত সন্তান, সেখানে কি এই সন্তান গড়ে উঠবে? যেই স্কুলে নাচ গান শিক্ষা দেওয়া হয়, সেই স্কুলে কি এই সন্তান গড়ে উঠবে? যেই স্কুলের ছাত্ররা বাউল ফকির হয়ে যায়, সেই স্কুলে কি এই সন্তান গড়ে উঠবে? হতে পারে না। তাহলে আপনাকে সেই ধরনের প্রতিষ্ঠান করতে হবে এবং সেই ধরনের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিতে হবে। প্রাচীনভাবে আমাদের একটি সংকীর্ণ ধারণা ছিল। মানুষ মনে করত যে মাদ্রাসা মানেই তাকে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হবে, ভিক্ষার থলি তাকে কাঁধে নিতে হবে। সুতরাং মাদ্রাসার কথা মানুষ শুনতেই বিরক্ত বোধ করে। আপনার আজকের যিনি প্রধান অতিথি, তিনি স্কুল কলেজ সব কিছুতে শিক্ষা অর্জন করেছেন, করার পরে আবার তিনি শিক্ষা অর্জন করেছেন কোন জায়গায়? আরবি ভাষা শিখেছেন কোন জায়গায়? কোরআন শিখেছেন কোন জায়গায়? এটা আরেকটি মাদ্রাসায়। বলুন আলহামদুলিল্লাহ। শিখে তিনি এখন আদর্শ মানুষ হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাই আমাদের সন্তানদেরকে ইসলাম কাউকে ডাক্তার বানাবেন নিষেধ করেনি, কাউকে ইঞ্জিনিয়ার বানাবেন নিষেধ করেনি, কিন্তু ইসলাম নিষেধ করেছে আপনার সন্তান যেন নাস্তিক ডাক্তার না হয়, আপনার সন্তান যেন বেনামাজি ডাক্তার না হয়, আপনার সন্তান যেন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার না হয়, আপনার সন্তান যেন হয় নামাজি ডাক্তার, আপনার সন্তান যেন হয় নামাজি ইঞ্জিনিয়ার। তাহলে এই সন্তান দিয়ে আপনিও উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, আখিরাতেও আপনি এই সন্তানের দোয়া পেয়ে জান্নাতের এক ধাপ থেকে আরেক ধাপে মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবেই সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন এবং এলাকার সন্তানদেরকে যেন সেভাবেই গড়ে তোলা যায়, এজন্য সেই মানসম্মত কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান গড়ে তোলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। আরেকটি হাদিস বলে অন্যদিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটিও সহিহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহায় সেই হাদিসটি নিয়ে এসেছেন। একজন ব্যক্তিকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ইউলবাসু তাজুল ওয়াকার, তাকে সম্মান মর্যাদার মুকুট মাথায় পরিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান, এবং তার বাবা মাকে অত্যন্ত মূল্যবান, পৃথিবীর সেরা মূল্যবান মর্যাদাপূর্ণ পোশাক তার বাবা মাকে পরিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কাকে সম্মানের মুকুট পরায় দেওয়া হবে আর কার বাবা মাকে সেই মর্যাদাপূর্ণ সম্মানীয় আকর্ষণীয় পোশাক পরানো হবে? কেন পরানো হবে? বাবা মা জানবে না, বুঝবে না, কিভাবে তারা এই পোশাক পেয়ে গেলেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আমি তো এই পোশাকের যোগ্য ছিলাম না, এই মর্যাদার আমি কাজ করতে পারিনি, কিভাবে আমাকে এই মর্যাদা দেওয়া হলো, এই পোশাক পরানো হলো? হাদিস সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলবেন, লিআখযি ওয়ালাদিকাল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, এজন্য তোমার সন্তানও আজকে সম্মানের মুকুট পরিধান করেছে, আর তুমি বাবা হিসাবে, মা হিসাবে তোমার গায়েও আজকে সম্মান মর্যাদাপূর্ণ পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। লিআখযি ওয়ালাদিকাল কুরআন, তোমার সন্তান, তাকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, সামনে আসছে 2025 সালের আজকে
27শে ডিসেম্বর শেষ, কয়েকদিন পরে আসবে 2026 সাল। 26 সালে সবাই ব্যস্ত হয়ে যাব, আমার ছেলেকে কোন প্রতিষ্ঠানে পড়াবো, আমার মেয়েকে কোন প্রতিষ্ঠানে পড়াবো। আপনি কি একটু ভেবেছেন, চিন্তা করেছেন যেই শিক্ষা দিলে আপনার সন্তানকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি হবে, সেই বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানের পোশাক পরিয়ে দেবেন, সেই বিষয়টি অবশ্যই প্রতিটি অভিভাবককে মনে রাখতে হবে। আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে নেই, অসুবিধা নেই, কমপক্ষে ব্যক্তিগতভাবে হলেও সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে। তাহলে এই সন্তান, কোনো সন্তান যদি আপনার দেশের প্রেসিডেন্টও হয়ে যায়, প্রধানমন্ত্রীও হয়, কিন্তু ওই সন্তান যদি আপনাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে খুবই আপনি সৌভাগ্যবান হবেন, তাই না? কি সৌভাগ্যবান হবেন? কোশ্চিন কালেও নয়। কিন্তু যেই সন্তান হতে পারেনি প্রধানমন্ত্রী, হতে পারেনি প্রেসিডেন্ট, কিন্তু ওই সন্তানের সদাচরণ দুনিয়ার জীবনেও আপনি তৃপ্তি সহকারে তার ভালো আচরণ, ভালো ব্যবহার উপভোগ করছেন, আর আখিরাতে আপনার জন্য তো সেই ইস্তেগফার, সেই দোয়া তার অব্যাহত থাকবে, যার কারণে জান্নাতেও আপনার মর্যাদা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। কখন? যখন আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিতে পারবেন। তাই ইসলামের মৌলিক শিক্ষা, সবাইকে টাইটেল পাস করাতে হবে এটি ইসলাম বলেনি, সবাইকে দাওরা হাদিস পড়াতে হবে এটাও ইসলাম বলেনি, কিন্তু ইসলাম বলে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আখিরাতকে চিনার জন্য আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ের মৌলিক ইসলামী শিক্ষা অবশ্যই দিতে হবে। আমরা যেন নতুন শিক্ষাবর্ষে আমাদের সন্তানদের জন্য সেই কর্মসূচি হাতে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, শীতে কষ্ট হচ্ছে, তা বুঝতেছি, হয়তো না বলতেছেন হোসে হোসে, কিন্তু আসলেই কষ্ট হচ্ছে। খুব দীর্ঘ সময় আমরা নেব না ইনশাআল্লাহ। একটি ছোট্ট আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আমাদেরকে একটি বড় ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। ইসলাম আমরা কিভাবে মেনে চলব? প্রথম বিষয় হলো, ইসলাম মেনে চলার বিকল্প কোনো পথ নেই, আপনাকে ইসলাম মানতেই হবে। বলবেন কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এজন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি, এজন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইসলাম, আর সেই ইসলাম যাতে আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সৌভাগ্যবান আপনি। কিভাবে? কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন, তার নাম কি জানেন? তার নাম হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছেন, তিনি প্রথম নবী, প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম, কিন্তু সর্বপ্রথম জান্নাতের দরজায় যখন নক করা হবে, ভিতর থেকে বলা হবে কে, বাইরে থেকে জবাব যাবে আনা মুহাম্মদ, ভিতর থেকে আবার জবাব আসবে ওয়াবিকা উমিরনা আন নাফতাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে বলবে যে আমরা নির্দেশিত হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। হয়তো কেউ বলতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে
এটি আনন্দের সংবাদ বুঝলাম, কিন্তু আমাদের কি উপকার? জবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশেষ নবী হিসাবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দেবেন, ঠিক একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা যারা পৃথিবীতে এসেছি সবচেয়ে শেষে, জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। এর মানে কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গুরুত্ব না দেই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সঠিকভাবে মেনে না চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সর্বদাই প্রাধান্য না দেই, তাহলে কিয়ামতের মাঠেও বিতাড়িত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাড়িয়ে দেবেন। যেই সুপ্রসিদ্ধ হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, তিনি বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগেই কিয়ামতের মাঠে হাউজের কাছে গিয়ে অবস্থান করব তোমাদেরকে স্বাগতম জানার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি অপেক্ষা করব তোমাদের জন্য। ফায়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার কাছে দলে দলে মানুষেরা আসবে, আমার উম্মতের মানুষেরা, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, আর তারা হাউজের পানি পান করবে। কোন হাউজের পানি পান? যেই হাউজের বর্ণনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুর চেয়েও হবে মিষ্টি, দুধের চেয়েও হবে স্বচ্ছ, আর সেই পানি একবার কেউ পান করলে লাম ইয়াযমা আবাদা, কোনদিন তার ভিতরে পিপাসা জাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুন, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মানুষেরা দলে দলে আসবে, আমি তাদেরকে পান করার সুযোগ করে দেব, তারা পান করবে। হঠাৎ একদল আসবে, আসলে আমি তাদেরকে চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে, আমি তাদের উম্মত। কিভাবে চিনবেন? আলামত কি? আলামত হলো ওযুর অঙ্গগুলি চমকাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যারা ওযু করে, এই ওযুর অঙ্গগুলি কিয়ামতের মাঠে চমকাবে। এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখে চিনবেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মানুষ। তাহলে কি বোঝা গেল? তাদের এই ওযুর অঙ্গগুলি চমকাবে, এর মানে কি? তারা বেনামাজি ছিল না নামাজি ছিল? বেনামাজির তো কোনো প্রশ্নই আসে না, তারা অবশ্যই নামাজি ছিল। এই নামাজি মানুষেরা যারা নিয়মিত সালাত আদায় করেছে, ওযু করেছে, যার কারণে কিয়ামতে তাদের এই ওযুর অঙ্গগুলি চমকাবে, তারা সেখানে হাউজের পানি পান করার জন্য যাবে। হাউজের পানি পান করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে তাদেরকে চিনবেন, জানবেন, অপেক্ষা করছেন তারা কাছে আসবে আর পান করবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তিনি বলছেন যে হঠাৎ তারা আর আমার মাঝে একটা আড়াল তৈরি হয়ে যাবে, তারা আর আমার কাছে যেতে পারবে না, আমিও তাদেরকে পানি পান করাতে পারবো না। আমি জিজ্ঞাসা করব সেখানে রক্ষিত দায়িত্বশীল ফেরেশতাদেরকে যে কি হলো, কেন? আমি তাদেরকে চিনছি যে তারা আমার উম্মত, তারা আমাকে চিনছে, আমি তাদের নবী, তাহলে কেন তোমরা বাধা দিচ্ছ? কারণটা কি? জবাবে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে নবী, আমরা বুঝছি তারা আপনার উম্মত ঠিকই, আপনি তাদের নবী ঠিকই, কিন্তু তাদেরকে আপনার কাছে যেতে দেওয়া হচ্ছে না। এর কারণ আপনি জানেন না, আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে এসেছেন, তারা আপনার অবর্তমানে ইসলামের নামে, ইবাদতের নামে নতুন নতুন যা কিছু আবিষ্কার করেছে, এই অপরাধের কারণেই তাদেরকে আপনার কাছে যেতে দেওয়া হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে
তিনিও রেগে গিয়ে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হও, দূর হও, যারা আমার রেখে আসা ইসলামকে, আমার রেখে আসা দ্বীনকে, আমার রেখে আসা ঈমানকে, আমার রেখে আসা ইবাদতকে সঠিকভাবে তোমরা বহাল রাখোনি, বরং সেটাকে বিকৃত করেছো, নিজের মন মতো সেটাকে ব্যবহার করেছো, নিজের মন মতো সেটা আদায় করেছো, নিজের মন মতো সেটাকে বৃদ্ধি করেছো, নিজের মন মতো সেটাকে সংযোজন করেছো, তোমরা এখান থেকে দূর হও, দূর হও বলে তারা বিতাড়িত হবে। বলুন নাউযুবিল্লাহ। ভাবুন বিষয়টা কি। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ভাবতে হবে ইসলামের মাপকাঠি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইসলামের ইবাদতের মাপকাঠি হলেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য গোটা বিশ্বের বুকে একটি শ্রেণী মাত্র, তারা ইসলামের যে কোনো বিষয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মাপকাঠি হিসাবে গ্রহণ করতে চেষ্টা করে। তারাই হচ্ছে কারা? মালিকি মাযহাবের মানুষ, তারাই হচ্ছে নকশবন্দিয়ার মানুষ, নাকি না মুজাদ্দিদিয়া মানুষ? তারাই কারা? তারাই হলো আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তারাই হলো আহলুল হাদিস। প্রিয় ভাই, আপনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন, তাই আমাদের জন্য সম্ভব হয়েছে আহলুল হাদিস হওয়া। বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ এই সুযোগ না দিতেন, এই নিয়ামত না দিতেন, তাহলে হয়তো আমরাও কেউ মাজার পূজারী হয়ে থাকতাম, আমরাও কেউ কবর পূজারী হয়ে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন, তাই আমাদের করণীয় কর্তব্য হলো, প্রথম বিষয় হলো এই নিয়ামতের উপরে অবিচল থাকা, সঠিকভাবে এই বিষয়টিকে আরো ভালোভাবে জানা, আরো ভালোভাবে মানা, গোটা জীবনটাই এটার উপরে অটল থাকা, এবং আমাদের নতুন প্রজন্মকে এই পথ চেনানো, তাদেরকেও এই পথ দেখানো। পর্দার আড়ালের মা বোনদেরকেও বিশেষ করে স্মরণ করে দিতে চাই। মা বোনেরা তো আলহামদুলিল্লাহ, মা বোনদের দায়িত্ব একদিক থেকে কম, আরেক দিক থেকে বেশি। বলুন কম কি? দেশ চালাতে হবে মা বোনদেরকে, হ্যাঁ? তাহলে কম না বেশি? কম না বেশি? কম এই দিক থেকে। বেশি হলো কোন দিক থেকে? সন্তানকে মানুষ করতে হবে কাকে? মাকে। এজন্য ইসলাম মায়ের মর্যাদাটা আবার বাবার চেয়ে বেশি দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হে মা, সত্যি আপনি সৌভাগ্যবান, আপনি মর্যাদামান, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। তাই মা বোনদেরকে বিশেষভাবে স্মরণ করে দেব, আপনাকে চিন্তা রাখতে হবে আপনার সন্তানকে যেন, তাকে যত বড়ই শিক্ষিত করুন না কেন, কিন্তু তাকে অবশ্যই সে যেন একজন নামাজি সন্তান হয়, সে যেন একজন মুসলিম সন্তান হয়, সে যেন আল্লাহ ভীরু সন্তান হয়। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতেই হবে। আপনি তো সেই মা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে কে মানুষ করেছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সেই তার বাবাকে হারিয়েছেন একদিকে, অপরদিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সে তিনি ছিলেন অন্ধ। অন্ধ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, ছোট বয়সে ছিলেন অন্ধ। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা এত ধার্মিক ছিলেন, বাবাও ধার্মিক ছিলেন, কিন্তু মা এত আল্লাহ ভীরু ছিলেন, প্রতি রাতে আল্লাহর কাছে কাঁদতেন সন্তানকে সুস্থ করার, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য।
একদিন মা স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম ইমাম বুখারীর মাকে বলছেন, হে অমুক, তুমি এত আল্লাহর কাছে কাঁদছো তোমার সন্তানের জন্য, তুমি এত দোয়া করছো, জেনে রাখো কাদ রাদ্দাল্লাহু বাসারা ওয়ালাদিকা লিকাসরাতি দুআইক, তোমার আল্লাহর কাছে বেশি দোয়া এবং কান্নাকাটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বলছেন, সত্যি আমি সকালবেলা দেখছি আমার সন্তান মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আগের মতো আর সে অন্ধ নেই, এখন সে সুন্দর পরিষ্কার, সে চোখ দিয়ে দেখছে, দৃষ্টিশক্তি তার পূর্ণ সুন্দর হয়ে গেছে। এ হলো সেই মা, যেই মা এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিকে আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিয়েছেন। শুধু চেয়ে নেননি, এই ইমাম বুখারীকে মানুষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে পৃথিবীর ইমামুল মুহাদ্দিসিন, যত মুহাদ্দিস সবার ইমাম নেতা হিসাবে আল্লাহ কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি তো সেই মা, যেই মা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হলেন মদিনার ইমাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার বয়স যখন ছোট, এই ছোট বয়সে আমার মা আলবাসাতনি লিবাসান ওয়া আম্মামাতনি, আমার মা আমাকে সুন্দর পোশাক পরিয়ে দিতেন, আমার মাথায় টুপি পাগড়ি বেঁধে দিতেন, বেঁধে দিয়ে আমার মা বলতেন, হে মালিক, তুমি মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, তার কাছে যাও, তার কাছে তুমি আদব আখলাক শিক্ষা করো, তার কাছে তুমি দ্বীন শিক্ষা করো। সুবহানাল্লাহ। সেই মায়ের সেবায় দেখাশোনায় ইমাম মালিক তিনি গড়ে উঠেছেন শ্রেষ্ঠ একজন ইমাম, মদিনার ইমাম। বলুন আলহামদুলিল্লাহ। আপনি তো সেই মা, যেই মা ইমাম শাফি রাহিমাহুল্লাহকে ইমাম হিসেবে মানুষ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বয়স যখন মাত্র 2 বছর, সেই ফিলিস্তিন যেই নির্যাতনের শিকার হচ্ছে আজকে ফিলিস্তিনের মুসলিমেরা, আল্লাহ সেই মুসলিমদেরকে হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ ধ্বংস করে দিন। সেই ফিলিস্তিনে জন্ম লাভ করেছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। বয়স মাত্র 2 বছর। 2 বছরে বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 2 বছরেই এতিম হয়ে গেছেন, মা বিধবা হয়ে গেছেন। মা ভাবলেন, যেভাবেই হোক আমার এই এতিম সন্তানকে আমি শ্রেষ্ঠ আলেম বানাবো, শ্রেষ্ঠ ইমাম বানাবো, শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো। মা ওই এতিম সন্তানকে, 2 বছরের সন্তানকে নিয়ে ফিলিস্তিন থেকে পাড়ি জমালেন মক্কায়, তার পূর্ব আত্মীয় স্বজনের কাছে। মক্কায় এসে তিনি সেই এতিম সন্তানকে একজন বিধবা মা গড়ে তুললেন। সেখানে শিক্ষা দিলেন আরবি ভাষা, শিক্ষা দিলেন কোরআন সুন্নাহ, শিক্ষা দিলেন সব দিক থেকে শিক্ষা দিয়ে ইমাম শাফিঈ একজন ইমাম। পর্দার আলের মা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই শুধু তাদের কথা। আপনিও তো সেই মা, আপনি একটু চেষ্টা করুন আপনার সন্তানের জন্য, আপনি একটু চেষ্টা করুন আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। তবে চেষ্টা করতে হবে আল্লাহর পথে, তাহলে অবশ্যই আদর্শ সন্তান গড়ে তুলতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ছোট্ট একটা হাদিস বলেই শেষের দিকে যাব। আজকে আমরা সামাজিকভাবে সমাজের মানুষ, গ্রামগঞ্জের মানুষ, সহজ সরল মানুষ, বলুন আলহামদুলিল্লাহ, কিন্তু আবার পেঁচেরও মানুষ আছে। কি আছে না নাই? পেঁচ কম না বেশি? সুযোগ পাইলেই খালি ঝগড়া লাগায় নাকি? সুযোগ পাইলেই খালি তর্ক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন মনে রেখেছেন? 3টি সুসংবাদ পর্দার আলের মা ও বোনদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি পরস্পরে ঝগড়া বিবাদ, তর্ক ইত্যাদি বর্জন করে, কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, যদিও তার ঝগড়ায় তর্কে লিপ্ত হওয়া রাইট অধিকার থাকে, কিন্তু সে যখন তর্ককে আল্লাহর ভয়ে
আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তর্ক ঝগড়া বিবাদ বাদ দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গোটা দুনিয়ায় যদি অট্টালিকায় আপনার ভরা থাকে, তবু এর বিনিময়ে জান্নাতের একটা অট্টালিকা পাওয়া যাবে যাবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি ঝগড়া বন্ধ করেন, তর্ক বন্ধ করেন, অনর্থক এই ঝগড়া রাগালাগি বন্ধ করেন, আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনার জন্য একটি জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। ঝগড়া পুরুষদের মাঝে, ক্ষেত খামারে, হাট বাজারে, ঝগড়া মা বোনদের মাঝে, বাড়ি বাড়িতে, গলিতে গলিতে, একজন বোন আর একজন বোনের সাথে একটা মরিচের জন্য ঝগড়া দিয়ে এমনকি চুলাচুলি পর্যন্ত হয়ে যায়, হয় না? চুলাচুলি বুঝেন, চুল ধরে টানাটানি পর্যন্ত চলে যায়। জিনিস কি? একটা মরিচ। অথবা একজনের মুরগি আরেকজনের বাড়িতে কেন গেল? আল্লাহ, আল্লাহকে ভয় করুন। কতদিন দুনিয়া দেখলাম আমরা সব। এই দেশের সবচেয়ে যিনি বেশি ক্ষমতার মানুষ ছিলেন, আজকে তো তিনি নিজের বাড়িতেও থাকার অধিকার রাখেন না, ঠিক কিনা? চিনেছেন না চিনেন নাই? সুতরাং কিসের বড়াই, কিসের অহংকার আপনার? কিছুদিন আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঝাঁকুনি দিলেন, ঢাকায় ছিল। আপনাদের এদিক ঝাঁকুনি কি আসছিল? হ্যাঁ, সবারই মাথা ঘুরে গেল, কি না হয়, কি না হয়। ভয় করুন আল্লাহকে। কেন সামান্য আপনার পাশে আরেকজনের জমিন হলে তার সাথে ঝগড়া করতে হবে, তার সাথে মারামারি করতে হবে? যাবেন কতদিন, থাকবেন কতদিন? মরলে তো কবরে জমিনটা নিয়েই যাবেন, তাই না? আল্লাহকে ভয় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাল মিরাআ, যে ব্যক্তি এই ঝগড়া তর্ক বিতর্ক বর্জন করবে, আমি তার জন্য জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। দ্বিতীয়, ওয়া বিওয়াসাতিল জান্নাহ মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, যে ব্যক্তি চলাফেরা, কথাবার্তা, কাজকর্মে মিথ্যা বর্জন করবে। কি বর্জন করবে? মিথ্যা বর্জন করবে, যদিও রসিকতার ছলেও হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি অট্টালিকার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে বড় সুসংবাদ কি হতে পারে? আজকে সামান্য কিছু টাকার জন্য একজন মিথ্যা কথা বলে, সামান্য একটু সুবিধার জন্য মিথ্যা কথা বলে, সামান্য একটু নিজের পক্ষে মতামত দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মিথ্যা বর্জন করবে, আমি তার জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব। আল্লাহ আমাদের জন্য কবুল করেন। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, জান্নাতের কিনারায় তো রয়েছেই, জান্নাতের মাঝখানেও রয়েছে। জান্নাতের সুউচ্চ ওবে আলাল জান্নাহ, জান্নাতের সুউচ্চ জায়গায় আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। মান হাসুনা খুলুকুহু, ওই ব্যক্তির জন্য যে কথা বলার সময় ভালোভাবে কথা বলে, আচরণের সময় ভালোভাবে আচরণ করে, লেনদেনের সময় ভালোভাবে লেনদেন করে, সব দিক থেকে যে তার আচরণকে, আদব আখলাককে যে সুন্দর করবে, ব্যবহারকে যে সুন্দর করবে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের উচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আজকে এই সম্মেলন থেকে আমরা সকলকে এই আহ্বান জানাতে চাই, আমরা আমাদের সবাইকে নিজে নিজেকে একটু খোঁজ নিই। আমি কতটুকু ভালো হলাম, কতটুকু আমার আচরণ সুন্দর করার সুযোগ পেলাম। যদি আমি আমার আচরণকে ভালো করতে পারি, আল্লাহর ভয় রাখতে পারি, আখিরাতকে প্রাধান্য দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ, তিনি আমার জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আর করো অন্য একটি প্রসঙ্গ যাই,
মা বোনদের ক্ষেত্রে একটু স্মরণ করে দিতে চাই, শুধু মা বোনদের বিষয় নয়, এটি সকলের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন একজন উম্মুল মুমিনিন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে একজন মেয়ে মানুষ রয়েছে, ওই মেয়ে মানুষটি ফরজ ইবাদতগুলি সবগুলি ঠিকমতো পালন করে, এমনকি নফল যত রকমের ইবাদত রয়েছে সেগুলি পালন করে, তার দিন এত ইবাদত আর আমরা কেউ করতে পারি না। তবে একটু সমস্যা, আন্নাহা তুযি জিরানাহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। সব কিন্তু তার দোষ হলো সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আন্নাহা মিন আহলিন নার, জেনে রাখো সেই নারী হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমাদানের সিয়াম পালন করছেন, পয়সা থাকলে যাকাত দিচ্ছেন, পয়সা থাকলে হজ উমরা পালন করছেন, আরো তাহাজ্জুদ পড়ছেন, কত কিছু ইবাদত করছেন, কিন্তু অপরাধ একটি, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আবার প্রশ্ন করলেন, আমাদের মাঝে আরেকজন মেয়ে মানুষ রয়েছে, ওই মেয়ে মানুষটি শুধু ফরজ ইবাদতগুলি ঠিকভাবে পালন করে, নফল ইবাদত বেশি করার তার সুযোগ হয় না, করতে পারে না, কিন্তু ফরজ কোনো বাদ দেয় না। আর ওই মেয়ে মানুষের একটি ভালো গুণ হলো আন্নাহা লা তুযি জিরানাহা, সে কখনো তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আন্নাহা মিন আহলিল জান্নাহ, জেনে রাখো যেই মেয়ে মানুষটা ফরজ ইবাদতগুলি ঠিকমতো পালন করে, নফল বেশি করতে পারে না, কিন্তু তার ভালো স্বভাব হলো সে প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না, জেনে রাখো আন্নাহা মিন আহলিল জান্নাহ, ওই নারী হলো জান্নাতি নারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক একই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কঠিন ভাবে বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সেই ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সেই ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সেই ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কথা আপনি বলছেন সেই ঈমানদার নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি, যেই ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? ঈমানদার নয় মানে কি? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, সব রকমের ইবাদত করছেন, কিন্তু প্রতিবেশীর সাথেও খারাপ আচরণ করছেন, তাকে কষ্ট দিচ্ছেন, বিপদে ফেলছেন, সুযোগ পেলে তাকে নিজের কাছ থেকে তাড়ায়ও দিতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে তিনি ঈমানদার নয়। প্রিয় ভাইরা আমার, ইসলাম যেমন সহজ তেমনি কঠিন। আসুন আমরা সহজ সুন্দর ইসলামের দিকে ফিরে আসি, আমরা যেন জান্নাতের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শেষ করতে চাই, প্রশ্ন আছে ছোট্ট দুই একটি প্রশ্ন শুনে আমরা শেষ করব, যেহেতু রাত 12টা বেজে গেছে। আসলে শীতে কষ্ট পার হয়ে গেছে, শীতে কষ্ট পাচ্ছেন, একটু শেষ করব একসাথে। প্রশ্ন করেছেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে স্মরণ না থাকলে কি ওযু বাতিল হবে? জবাব, ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে না, এই মর্মে যে হাদিস, সেই হাদিসটির মাঝে কিছু দুর্বলতা রয়েছে। তাই কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বাদ না দেয়, তাহলে তার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। বিতর সালাতে দোয়া কুনুত ছাড়া অন্য কোন দোয়া বলা যাবে কি? জবাব, বিতর সালাতে দোয়া কুনুত পাঠ করা এটি মুস্তাহাব, ভালো কাজ, কিন্তু অন্যদের মাঝে চর্চা রয়েছে, তারা বেতের সালাতের যদি দোয়া কুনুত ভুলে যায়, না জানে, না শিখে, তাহলে সেই জায়গায় কি পাঠ করে? সূরা ইখলাস পাঠ করে। এটি ভুল, ঠিক নয়।
বেতের সালাতের দোয়া পাঠ কুনুত পাঠ করা অপরিহার্য নয়, বরং বলবো দোয়া কুনুত পাঠ করার সুযোগ রয়েছে। মাঝে মাঝে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়াটাই হলো সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস একটানা দোয়া কুনুত পড়তেন না। সাহাবীদের মাঝে অনেকে রয়েছেন শুধু রমজান মাসেও পড়তেন। তাই কেউ যদি ছুটে যায় কোনো অসুবিধা নেই। হস্তমৈথুন করলে কি রূপ গুনাহ হবে এবং কি শাস্তি দেওয়া হবে, এর জন্য শরীরে কি ক্ষতি হবে, কোরআন ও বিজ্ঞানের আলোকে উত্তর দিবেন। প্রথম বিষয় হলো এটি হারাম কাজ। এটি হারাম কাজ এবং জঘন্য নোংরা অপকর্ম। এটার কারণে, হারাম হওয়ার কারণে, কবিরা গুনাহ হওয়ার কারণে গুনাহগার তো অবশ্যই হবে, বড় গুনাহে লিপ্ত হবে। অপরদিকে শারীরিক ক্ষতি এবং নোংরা অভ্যাস গড়ে উঠে আবার ভিন্ন দিকেও সে প্রবাহিত হবে। তাই এটি জঘন্য কাজ। প্রতি মাসে আমার শরীরে ব্লাড দিতে হয়। মাঝে মাঝে হিন্দু ছেলেরাও আমাকে ব্লাড দেয়। এখন আমার শরীরে বিধর্মী রক্ত, এই অবস্থা আর ইবাদত করলে কবুল হবে কি? প্রথমে আমরা দোয়া করি আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থতা দান করুন। অতঃপর বলবো আপনি সাধ্যপক্ষে চেষ্টা করবেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, সাধ্যপক্ষে চেষ্টা করবেন মুসলিমের রক্ত নেওয়ার। যদি নিরুপায় হন, না পান, তাহলে সেটি আলাদা বিষয়। যখন আপনার শরীরে ব্লাড যাবে, আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি ইবাদত করবেন। ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আজান দিলে সেই আজানে সালাত পড়া যাবে? জবাব না। ফজরের ওয়াক্ত হবে, তারপরে আজান দিবে, এবং আজান যদি নাও দিয়ে থাকে, ফজরের সময় যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি ফজরের সালাত পড়তে পারবেন। কিন্তু আজানের সময়ের আগে হলে হবে না। সম্মিলিত মোনাজাত না করার কারণে বেশি জানা লোককে পিছনে রেখে অল্প জানা লোক ইমামতি করে, এতে সালাত কতটুকু সঠিক হবে? জবাব, বেশি জানা বলতে কোরআনের ক্ষেত্রে যদি বেশি জানা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুকুম আকরাউকুম লিকিতাবিল্লাহ, তোমাদের মাঝে ইমামতি সেই করবে যে আল্লাহর কিতাব সবচেয়ে বেশি জানে, বিশুদ্ধ নির্ভর তেলাওয়াত করতে পারে, সেই ব্যক্তি ইমামের অধিকারী। এখন তাকে যদি এই মোনাজাতের কারণে দূরে রাখা হয়, আর যে বিশুদ্ধ তেলাওয়াত করতেই পারে না, তাহলে এমন ব্যক্তির পিছনে বরং অনেক বড় বড় ভুল হচ্ছে। তাহলে এই ব্যক্তির পিছনে যিনি বিশুদ্ধ তেলাওয়াত জানেন, তার সালাত ঠিক হবে না। আল্লাহু আকবার। আমরা শেষ করতে চাই, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। অবিবাহিত অবস্থায় নির্দিষ্ট করে কোনো জীবন সঙ্গী চাওয়া যাবে আল্লাহ তাআলার কাছে? জবাব, নির্দিষ্ট কোনো জীবন সঙ্গী চাওয়া যাবে, কিন্তু জীবন সঙ্গীর সাথে অবৈধ আচরণ করা যাবে না। কথাটা বুঝবেন। একজন মানুষ, আপনি সংবাদ পেয়েছেন যে অমুক মেয়েটা ভালো, ধার্মিক, ভালো পরিবারের, সব দিক দিয়ে ভালো, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যে হে আল্লাহ, অমুক মেয়ে যদি ভালো হয়, ধার্মিক হয়, তাহলে আমাকে জীবন সঙ্গী হিসাবে তাকে দিন। কিন্তু তার সাথে আপনি আগেই ডাইরেক্ট যোগাযোগ শুরু করে দিবেন, সেটি জায়েজ হবে না। মসজিদের মক্তব রয়েছে, সে জায়গায় মাইক দিয়ে ছাত্রছাত্রীদের ডাকা যাবে কি না এটা বিদআত হবে? জবাব, অসুবিধা নেই। কেন বিদআত হবে? মাইক দিয়ে ছাত্রছাত্রীদের ডাকা যেতে পারে, এটা তো সালাত নয়। যদি সালাত হতো তাহলে আজান দিয়ে ডাকবে, মাইক দিয়ে নয়, এমনি নয়, কথা দিয়ে নয়। আর যদি মক্তব পড়ার জন্য হয়, সেটি অসুবিধা হওয়ার কথা নয়। আল্লাহু তাআলা আ'লাম। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ আজকে এই সালসাবিল কনফারেন্সের যারা আয়োজন করেছেন, দোয়া করি আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, তাদের সেই নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ পৌঁছার তৌফিক দান করুন। আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের সন্তানদেরকেও যেন ইসলামকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।